নমস্কার, আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যারা ফলো করে সাথে আছেন, প্রথমেই আগে ধন্যবাদ, কারণ আপনাদের এই উৎসাহ এবং মাঝে মধ্যে ফিডব্যাক কমেন্টের মাধ্যমে সেটা ডেফিনেটলি চলার পথে একটা সাপোর্ট দেয় বটে। আপনাদের এই ভালোবাসাটার জন্যে বড় ধন্যবাদ। এই অনুষ্ঠানকে আপনারা বিশেষ বানিয়েছেন আপনারা ভালোবেসে। জ্যোতিষতন্ত্র ও গৌশাস্ত্রী আপনাদের ভালোবাসায় ধন্য। কিন্তু এখানেই তো ধন্যবাদে থেমে থাকলে চলবে না, দায়িত্ব আরও বেড়ে চলে। দায়িত্ব বেড়ে গুরুজির কাছে বারে বারে ফিরে আসা, তার কাছ থেকে আরও কিছু রসদ সংগ্রহ করার জন্যে আজকের পর্ব তার ব্যতিক্রম নয়। আসুন অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করে সেই সংগ্রহের কাজে ব্রতী হই। গুরুজি গৌশাস্ত্রীকে আরও একবার স্বাগত। নমস্কার। নমস্কার। একদম সরাসরি সমস্যার জায়গায় যাই। আপনি বিভিন্ন দিকটায় আলোকপাত করছেন, আমি ব্যবসায়ের দিকে আজকে একটু ফোকাস করব। বলা ভালো, ধরুন একদম স্পেসিফিক্যালি একটা ভালো ব্যবসা চলছিল, ভালো ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ করে তার পতন শুরু হয়ে গেল, ক্ষতি হয়ে যাচ্ছে, দিনের পর দিন লস খেয়ে যাচ্ছে, নানাবিধ ক্ষতি। এই জিনিসটা হঠাৎ করে হওয়ার পেছনে কারণ কি কি থাকতে পারে? প্রথমে এই দিকটা আগে ছুঁয়ে যাই। তো এই ব্যবসা সম্বন্ধে তুমি বললে, তো ব্যবসাটা ধরো আমি 15 লাখ টাকা একটা পুঁজি লাগিয়েছিলাম, দোকানটা 4-5টা স্টাফ রেখে ব্যবসা করছি, রমরমা চলছে। ওই ব্যবসা থেকে আমি অনেক ডেভেলপ। কিন্তু আমরা বাঙালি, একটা যদি ভালো কাপড় কিনে নিয়ে লোকের হিংসা, একটা ভালো মাছ কিনে নিয়ে গেলে হিংসা, একটা ভালো রং নিলে হিংসা, একটা ভালো গাড়ি কিনলে হিংসা, একটা বউকে ভালো শাড়ি দিলে হিংসা। এটা আমাদের বাঙালির মধ্যে বেশি পরশ্রী কাতরতা হয়, তা হিংসা পাশাপাশি। তো এই হিংসার মাধ্যমে তার ব্যবসা ভালো চলছে। দেখো, এগুলো কিন্তু করে কিন্তু নিজের লোকই বেশি ক্ষতি বলছেন। হ্যাঁ, বাড়ির লোকের 20,000 টাকা দিয়ে করতে যাবে না, করতে না, লোক দেখবে, থেকে হিংসা করবে, চলবে। কিন্তু যা শাশুড়ি বা অন্য নিজেদের মধ্যে 3 ভাইয়ের মধ্যে 1 ভাই দারুণ ফল উন্নতি। বাড়ির দেখবে সব থেকে মেজ ভাইগুলো কিন্তু ডেঞ্জার হয়, আমার লাইফে দেখেছি। ছোট বড় কিন্তু একটা মিডিল থাকে। বাড়ির যে কোনো ভাই দেখবে 3 ভাইয়ের মধ্যে মেজ ভাইটা ডেঞ্জার। আচ্ছা, এমন না যে মেজো ভাই ভালো হতে পারেন না, কিন্তু আপনার চোখে এটা দেখেছেন বেশি। না, ভয় লাগছে, এই তন্ত্র বদলে গেলাম। আচ্ছা, মেজ 3 ভাই একত দারুণ সংসারে, এক বিছনা খেলো ধরে ঘুমলো, একদম এত মিল। একটা বিয়ে হলো, ভাঙ হলো, আরেকটা বিয়ে হলো, ভাঙ হলো। মেজ ভাই এত বিয়ে করলেন, তার বউ কিন্তু ডেঞ্জার হবে। আমার লাইফ 40 বছর দেখার অভিজ্ঞতা এটা বলছে। হ্যাঁ, তারপরে নিজের লোক ব্যবসাটা আমাদের ঢুকে গেলেন। নিজের বাড়ির লোকই। কেন বলছি যে আমরা তামার পাত্রের মধ্যে জব করে কে ক্ষতি, তুমি নাম বলে তোমার কাজ করবো না। কেন করবো না? আমি শুনে নি, আচ্ছা ঠিক আছে, নাম বলুন, নাম বলুন, ও বউ, আমার ডাউট হচ্ছে ওই বউ, সেই বউ আমি কাজ করতে পারি না, আমার বিদ্যা কাজ করতে হবে। ঠিক, আমি তামার বহনযোগ্য করার সময় তামার পাত্রে আমাদের মন্ত্র দ্বারা কিন্তু তার জলচয় বের করবে, তখন ওটাকে কাটতে হবে। এমনটা হয়? হ্যাঁ, কেন হবে না? তন্ত্র তার বলেছে কেন, তন্ত্র মন্ত্র বলেছে কেন? তাহলে আমরা সেই জায়গাটা কাটতে হয়। দেখা গেল এই ব্যবসাটা আমরা 15 বছর, আমি 10 বছর দারুণ করে বিরাট কিছু করেছি। ব্যবসা এখন স্টাফ মাইনা দিতে আছে, স্টাফ চলে দিলাম। এবার ঘরে বাচ্চা বউকে খাওয়াতে পারছি না, আমার কাছেই আছে। যেমন কাঁচরাপাড়া মা দুর্গা বস্ত্রালয় একটা দোকান ছিল, 8টা স্টাফ আমার কাছে এসে তা খেতে পারছি না, কাজ করে নিয়ে যাচ্ছি। ভাদ্র মাসে অমাবস্যায় এখন বিশাল 8টা স্টাফ, 12টা স্টাফ রেখেছে। আচ্ছা, এর সঙ্গেই আমি জানতে চাইবো, ব্ল্যাক ম্যাজিকের অ্যাপ্লাই কারো কারো কথা মানে শোনা যায়, সেইটা কি এই ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর? ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এইভাবেই বলতে শুনেছি। তন্ত্র, হ্যাঁ, এগুলো কিন্তু তন্ত্র অনেক পার্ট আছে, এক একটা পার্ট। আচ্ছা, উর্দু কোরআন আলাদা, হিন্দু কোরআন আলাদা, পার্ট। তা এই পার্টের মধ্যে একটা দেখা গেল আমার দোকানটাকে ক্ষতি করেছে, সেই জায়গাটাকে আমাকে পদ্ধতি জেনে আমাকে পার্টটাকে গুছিয়ে তন্ত্র প্রয়োগ করতে হবে। করাবার সফলতা তার দোকানে দিতে হবে, তার অশুভ দশা কি সেটাকে দেখতে হবে। চট করে বললো ক্ষতি করেছে, তার তোমার মানবো না। অশুভ দশাকে দেখতে হবে, তার লাইফটাকে দেখতে হবে, তার বাস্তুটা দেখতে হবে, তাই তো। তার বাস্তু মাটি নেওয়া হয়, তাহলে বাস্তু মাটি নিয়ে আমি প্রয়োগ করে দেখে নিচ্ছি, বাস্তু দোকান ব্যবসার সব নষ্ট।
নিজের লোক করেছে, বাইরের লোক কখনো করে না। ভাই ভাইকে নষ্ট করছে, দেখছো না? বউ স্বামী স্ত্রী মা বাবা সব টুকরো টুকরো হয়ে গেল। মানে গুপ্ত শত্রুতা। হ্যাঁ, একটা পরিবারে সবাই ছিল 10 জন, দারুণ আনন্দ হয়ে করতেন। এখনকার দিনে আমি বাস্তব কথাটা বলছি, একটা মেয়ে বিয়ে করে বাড়ি গেছে, তার মা ফোন করছে, মা খেয়েছিস? 3টে বাজে, এখন খেয়েছিস? ও ফোন করবে, না মা খাইনি, শাশুড়ি বিউটি পার্লারে গেছে। তাহলে শাশুড়ি 70 বছর বয়স, সে বুড়ু কাটতে আর মেকআপ করতে বিউটি পার্লারে গেছে, আর যে মেয়েটার 26 বছর বয়স সে কিছুই করেনি, ঘরে বসে রান্না করে বসে আর শাশুড়ি আসলে খাবো। তাহলে এখনকার শাশুড়ির জন্য কিছু লাইফ সংসার ডিস্টার্ব আসছে, শ্বশুরের জন্য আসছে। তাহলে আমার কাছে যেগুলো আসছে সেগুলো কি করছে, আমার ছেলেকে বশ করে দিন, বউকে না, ছেলের আন্ডারে নিয়ে নিল, বউটা কষ্ট পেল, সংসার করতে পারছে না। এই ধরনের তন্ত্রমন্ত্র, কালা জাদু ফালা জাদু এসব যা আছে, আমাদের মেন হচ্ছে আমরা কামাখ্যার লোক, আমরা তারাতন্ত্র কামাখ্যাতক, এখানে ওরা শ্রেষ্ঠ পীঠ জন্ম, ওখানে আমার তন্ত্রটাকে বিভিন্ন গুরু ঘেটে ঘেটে আজকে করে কাজ করতে 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 এই বয়সটা। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই এই জগতে দীর্ঘদিনের সাধন পথেও চলেছেন। ক্ষতিকার লোক বেশি, ভালো করার লোক কম। আচ্ছা, এই যে ক্ষতির কথা বলছেন, এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের বেশি প্রয়োগটা সাফল্য এনে দিতে পারে না তন্ত্রের প্রয়োগটা বেশি? তন্ত্র জ্যোতিষ শাস্ত্র বলে কি দোকান খারাপ ভালো হয়ে যাবে? আমাকে হোমযজ্ঞ করে তন্ত্র বিদ্যা একটা বাস্তুকে শুরু করে দিতে হবে। দোকান কেমন জিনিস যেটা দোকান রমবা চলবে। ব্যাংক লোন নিয়েছি, টাকা শোধ করতে পারছি না, বাড়ি নিয়ে নেবে, সেটা ঠিক করতে হবে। তন্ত্র মতে কোনো রত্ন নয়। আমি রত্ন, ঘরে বউ বলি গেছে, ডিলা বলে আসবে না, ভালোবাসা করছি বলা বলে আসবে না। একটা বউ অসুস্থ বিটা 6 বছর সজ্জাতে আমি তুলি 72 ঘন্টায়, একটা ল্যাংড়া 45 মিনিটে ঠিক হয়েছে। এই টিভিটা দেখছো তো, হাওয়া বাবা সব ঠিক করেছি আমি, লাইফে প্রচুর প্রচুর করেছি। তন্ত্রটা জানতে হবে, ছেলেকালা করে মিডিয়াতে হায় হায় করলে হবে না। তন্ত্র একটা দারুণ বিদ্যা, যে বিদ্যায় A to Z সফলতা পেতে পারো। কিন্তু আপনি বারে বারে এই কথা বলছেন, আপনি সফলতার গল্প বলছেন, কিন্তু অনেকেই আবার যে অবিশ্বাসের জায়গায় থেকে যাচ্ছে। যারা এসে তারা তো ভগবান করছে আমাকে, আর যারা আসেনি তারা শুনছেন, আর যারা ফল পেয়েছেন তারা আমাকে ভগবান পুজো করে আমার ফটো, আর যারা আসেননি তারা শুনছেন, তারা আসবে ফল পেলে সেও করবে। তান্ত্রিক খুঁজে নিতে হবে। ডাক্তার এই লাইনে অনেক, কিছু ডাক্তার হাত যশ দারুণ ভাই তোমার অপারেশন করে বেরিয়ে গেল। তা আমাদের এই হাত যশ, এই মাথাটার মধ্যে A to Z বডিতে কয়েক কোটি টাকার বেলকাট বেলপাতা পড়ানো মন্ত্রপাঠ, এই একটা যদি হাত তোমার মাথায় রাখি, এই হাতটা, তা তুমি 1 ঘন্টার মধ্যে একটা পাওয়ার হয়ে যাবে বডিতে, বডিতে পাওয়ার হয়ে যাবে, এনার্জি এনার্জি। একটা মেয়ের মাথায় যদি এইভাবে হাত দিই আর 4 লাইন মন্ত্র উচ্চারণ করে দিই, সেই মেয়েটা রাতে বালিশের মাথা দিয়ে কিন্তু একই লাইন ফটো ছবি লেগে যাবে, বস। তা তন্ত্র ভয়ানক বিদ্যা, যেটা আমরা সচেতন করি, রাতে ভয়ানক জাগরণ করা, ভূত পেট হ্যান ত্যান। এই যে রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ এমন একটা ফল যেটা 5 মুখী। একটা গ্লাসে চুবিয়ে রেখে দাও, একটা 24 ঘন্টা, জলটা দেখো কি হচ্ছে, সেটা বাড়িতে ছিটিয়ে দাও, দোকানে ছিটিয়ে দাও। আর ওই রুদ্রাক্ষটা হাতে বা গলায় বেঁধে নাও, 5 মুখী, দারুণ ফল পাবে। আমাদের ওম নমঃ শিবায়, ওম ছাড়া তো কিছু হয় না। হ্যাঁ, ওম হ্রিং বগলামুখী সব ওটা ওম, ওম হ্রিং কালী কালিকা ওম। তাহলে ওম দিয়ে আমাদের তন্ত্র চালানো। তাহলে শিব, মহাদেব, কাল ভৈরব, হ্যাঁ, এইসবকে আমরা জাগরণ করে, যে শ্মশানে জাগরণ করি, করে যে এর মধ্যে আমাদের আনন্দ, অপদেবতা ভূত পেট এসব যে আমি তোমাকে দেখাতে পারছি না, আমি তো সাধনা করে তাই সাথে খেলছি। সত্যি কথা, আমাদের কিছু সীমাবদ্ধতার জন্যে আমরা সমস্ত কিছুই এইভাবে শুনে যেতে হচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে আপনার যখন প্রয়োগের রত থাকেন বিভিন্ন পীঠস্থানে, বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায়, সেখানে প্রয়োগটা দেখা যায়, চাক্ষুষ করা যায়, এবং অনেক মানুষই তো। আমি তো বলি, তোমার যদি ভয় না পাও, আমার পাশে বসো। একটা বাটি চলছে,
একটা গাছে আওয়াজ হচ্ছে, একটা পশু এসে বসে গেল করে, কুকুর। দেখবে আমার যোগ্যে দেখা গেছে একটা কুকুর দুটো আমার মধ্যে বসে রয়েছে, আমি যজ্ঞ করছি, তুমি ছিলে। তা তোমাদের বলবো এই দেখো একে রূপ আত্মা, যেটা আমরা খালি চোখে দেখছি রূপে বসে আছে, কিন্তু সেটার আলাদা ইম্পর্টেন্স আসবে তা নয়। দেখেছো অনেক সময় তুমি ছিলে, দু তিনটে কুকুর এসছে, আমি বসালাম আর পাশে বসে গেছে। তাহলে এক একটা রূপে আমার তন্ত্র মতে সেটা প্রয়োগে একটা আত্মাকে টেনে নেওয়া, সেই আত্মাকে দিয়ে আমি তোমাকে আমার 1000 ভক্ত হয় তাদেরকে বলে যাচ্ছিলাম, ওই আত্মাকে দিয়ে কিন্তু আমি কাজ করছি, কাজ করে কিন্তু আমি তুলে দিচ্ছি। শ্মশানে বলবো তুমি যদি পারবে তুমি বডিকে ফিট করতে হবে, তাহলে তন্ত্রের পাশে বসো, তন্ত্রবিদ্যা কী আছে ওয়ার্ল্ডে তোমাকে দেখিয়ে দেবো। বাবা, বাকিটা চাক্ষুষ করা, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন সেটা ভিন্ন, কিন্তু সেটার এফেক্টটা যদি আমাদের মঙ্গল সাধন করতে পারে, যে বিশ্বাস যে পথে আপনি এগোবেন, তা তার থেকে ভালো আর কি হতে পারে। আজকের পডকাস্ট শুয়ে এই পজিটিভ থিঙ্কিংটাই সকলের মধ্যে সঞ্চারিত হোক, এই শেষ প্রান্তে এইটুকু শুভেচ্ছা দিয়ে বিদায়। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।